পরপর 3টি টি-20 ম্যাচে জয় পেয়েছিল ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে, কিন্তু প্রথম ওয়ানডে ম্যাচেই ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা টাই করে ফেলল। ভারতকে মাত্র 231 রানই চেস করতে দিল না শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা প্রথম ব্যাটিং করে 230 রান করে 50 ওভারে 8 উইকেট হারিয়ে শ্রীলঙ্কার হয়ে প্রথম নিশাঙ্গা করেন 56 রান। তারপর শ্রীলঙ্কা আর কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। শ্রীলঙ্কার যখন 178 রান 7 উইকেট হারিয়ে তখন ব্যাটিং করেন বেলালাগে। বেলালাগে দুর্ধর্ষ ব্যাটিং করেন, ভারতীয় সমস্ত বোলারকে তিনি পরাজিত করেন এবং 67 রানের অনবদ্য ইনিংস খেলেন। বেলালাগের রানের উপর ভর করে শ্রীলঙ্কা 230 রান করে ফেলে 8 উইকেট হারিয়ে। সকলে ভাবছিল যে ভারত 231 রান খুব সহজেই চেস করে নেবে, কিন্তু যখন ব্যাটিং করার কথা আসে তখন ভারতীয় ব্যাটসম্যানরা একের পর এক আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। মাত্র 231 রান চেস করতেই ব্যর্থ হন ভারতীয় ব্যাটসম্যানেরা। ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে বুঝতে পারা যাচ্ছিল যে ভারতীয় ব্যাটসম্যানরা ফর্মে নেই, তারা ঠিকমতো প্র্যাকটিস করেনি, তারা টাচে পর্যন্ত নেই, এবং সেই কারণে ভারতীয় ব্যাটসম্যানেরা ব্যর্থ হয় শ্রীলঙ্কার বোলারদের কাছে। ভারতের সর্বাধিক রান করেন দুরন্ত ফর্মে থাকা ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা। তিনি 58 রানের অনবদ্য ইনিংস খেলেন। তারপর আর কোনো ব্যাটসম্যানই শ্রীলঙ্কার বিরুদ্ধে দাঁড়াতে পারেনি। দ্বিতীয় হাইস্ট রান করেন অক্ষর প্যাটেল, তিনি 33 রান করেন। কে এল রাহুল 31 রান, শ্রেয়স আইয়ার 23 রান, বিরাট কোহলি 24 রান, শুভমান গিল 16 রান করেন। শেষে ব্যাটিং করতে আসেন শিবম দুবে। সমস্ত কিছু নির্ভর করছিল শিবম দুবের উপর, কিন্তু শিবম দুবে শেষ পর্যন্ত ম্যাচটা ফিনিশ করতে পারেননি। তিনি 25 বলে 24 রান করেন। যখন ভারতীয় টিম ম্যাচটা টাই করে ফেলেছিল, মাত্র 1 রান বাকি ছিল জিততে, ঠিক তখনই চরিত আসালাঙ্কার বলে এলবিডব্লিউ আউট হয়ে যান শিবম দুবে। তারপর ব্যাটিং করতে আসেন আর্শদীপ সিং। আর্শদীপ সিংকে বল করতে আসেন আবার চরিত আসালাঙ্কা। চরিত আসালাঙ্কার বলে তিনি সজোরে ব্যাট করেন, কিন্তু বলটা গিয়ে লাগে আর্শদীপ সিংয়ের প্যাডে, আর সঙ্গে সঙ্গে তিনি এলবিডব্লিউ আউট হয়ে যান। পরপর দুজনকে আউট করে দেন আসালাঙ্কা, আর এই ম্যাচটা টাই হয়ে যায়। ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটিং থেকে বুঝতে পারা যাচ্ছিল যে ভারতীয় ব্যাটসম্যানরা টাচে নেই, তারা ঠিকমতো প্র্যাকটিসও করেনি এবং ম্যাচ খেলতে চলে এসেছে। শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি, কে এল রাহুল প্রত্যেকেই ব্যর্থ হয়েছেন এবং পরিষ্কার হয়ে গেছে যে এরা কেউই সেভাবে প্র্যাকটিস করেনি এবং সেভাবে টাচে নেই। না হলে 231 রান চেস করা শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনো জটিল কাজ ছিল না। কিন্তু ভারতীয় টিম, ভারতীয় এই প্লেয়াররা যারা ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন, তারা প্রত্যেকে ব্যর্থ হয়েছেন এই সামান্য 231 রান করতে। সুতরাং এটা পুরোপুরি পরিষ্কার যে ভারতীয় ব্যাটসম্যানরা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, তারা ঠিকমতো প্র্যাকটিস করেননি, তারা ঠিকমতো টাচেও নেই, আর নেমে গেছেন খেলতে। শ্রীলঙ্কার বিরুদ্ধে যে ম্যাচটা টাই হয়ে গেল, এর জন্য কে দায়ী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।